গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল 10টা, দেখে বুঝতেই পারছো একদম এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সামনেই গ্রাম্য দেবী মা কমলার পুজো। তো সেই উপলক্ষে মানে আমার দিদিমা শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের মা আজকে আসবেন। তো সেই হিসেবে যাচ্ছি মামার বাড়িতে দিদাকে আনতে যাচ্ছি। সেই কারণেই আরও তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর প্রত্যেকদিন যেহেতু ভিডিও কন্টিনিউ করা হয়, গ্যাপ পড়ে গেছে। তো ভাবলাম একটা জায়গায় যাচ্ছি যখন, একটু ভিডিও শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই উপলক্ষেই আরও স্নান টান করে এই যে রেডি হয়েছি, এখন শ্যুট করি। তো এখনও গাড়ি আসেনি, এখনই 10টা মতো বাজে, 10:30টায় গাড়ি আসবে। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। মুড়ি খেয়ে নিয়েছি, একটু মুড়ি খেয়েই বেরোলাম, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, পৌঁছাতেও লেট হয়ে যাবে। সেই হিসেবে একটু মুড়ি খেয়েই বেরোলাম, আলু ভাজার মুড়ি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন এসে গাড়ি এসে গেছে। তো আমাদের বাড়ির থেকে যেহেতু রাস্তাটা একটু দূরে, সেই হিসেবে অনেকটা হেঁটেই আমাদের গাড়িতে চাপতে হয়। এই একটা আমাদের ভীষণ প্রবলেম, যেহেতু পুরো রাস্তা পেরিয়ে একদম মাঠের ধারে আমাদের বাড়ি, সেই হিসেবে একটু অসুবিধা হয়। তারপরে একটু হেঁটে এসে গাড়িতে এসে বসে গেছি, আর তারপর আমরা হাই রোডে উঠে গেছি। আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা মতো লাগবে হার্ডলি। যেহেতু হাই রোড দিয়ে যাচ্ছি, জ্যাম থাকে হালকা হালকা, সেই জন্য একটু লেট হয়। তো আমি একটু অপোজিট দিকে বসেছি, কারণ ওইদিকে কি প্রচণ্ড পরিমাণে গরম, মানে হাওয়াটা ভালো ঢুকছিল না, সেই কারণে অপোজিটে বসলাম, ভালো হাওয়া দিচ্ছিল। তারপর কিছুক্ষণ যাওয়ার পরই মুষলধারে বৃষ্টি, জানালার কাঁচ লাগিয়ে দিতে হলো, আর একদম ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগছিল। আবার কিছুটা গিয়ে দেখি কি একদম রাস্তা খটখটে শুকনো, মানে ওখানটা কি আবার বৃষ্টি হয়নি। তো একদম বলতে বলতে চলে এসেছি মামার বাড়ির সামনে, এই যে এখানে দাঁড়াবো। আর একদম এটা হচ্ছে মানে মায়ের জেঠু বাড়ি। তো এই যে এখন ঢুকছি আমরা মামার বাড়িতে। তো এখন প্রায় 12টার কাছাকাছি, 12টা বাজেনি তখনও। তো চলে এসেছি এখন, ভিতরে ঢুকলাম। তারপর প্রথমেই জল খেয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপর এখন এই যে মিষ্টি দিয়েছে, সীতাভোগ মিষ্টি, এই সমস্ত খেয়ে নেব। চলে এসেছি মামার বাড়ি। তো এখন একটু উপরে আসলাম, নিচে জল টল খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফাঁকা ঘর তো কথাটা রিপিট হবে এরকম। তো যাই হোক, নিচে জল টল খাওয়া হয়ে গেছে, এখনই 12টা মতো বাজে, খুব বেশিক্ষণ সময় লাগেনি গাড়িতে যেহেতু। এখন একটু মামাদের এই দুতলার ঘর কমপ্লিট হওয়ার পর একদিনও আসিনি, তাই একটু দেখতে আসলাম এখানে। অনেকক্ষণ কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তারপর একটু শুয়েও পড়েছিলাম, হালকা একটু ঘুমিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ নয়, 30 মিনিট মতন হবে। তারপরে যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। সাবধানে থাকবেন, চলে আছে ওই নাম্বার। এখন এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল। তো এখন ওই মামার বাড়ির যে গ্রামের রাস্তার ভিতরেই আছি। তো এই যে দিদা এই সিটটাই বসেছে, সিটটা একটু চওড়া টাইপের আছে, তো সুবিধা। আর আমরা এই সিটে বসেছি, তার কারণ হচ্ছে এই দিকে হাওয়াটা একটু বেশি ভালো লাগছে। আর আজকের দিনে ছিল মানে ভীষণ গরম। তো বলতে বলতে এখন চলে এসেছি আমরা এই যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা যেখানে পাওয়া যায়। তো প্রত্যেকটা ল্যাংচার দোকান পার করে আমরা চলে আসলাম, মানে শক্তিগড়টা পেরোলাম। তো অনেকগুলো ল্যাংচার দোকান ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আবার নতুন একটি ভিডিওতে তোমাদের জানি অনেক স্বাগত। তো কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, অল্প কয়েক মিনিটের ভিডিও হয়েছে, তো ভাবলাম আজকে অ্যাড করে দিই। তো আজকে হচ্ছে পরের দিন, কালকে তো তোমাদের শেয়ার করেছি, মানে কালকে না, আজকের ভিডিওর প্রথমটা তোমাদের সাথে শেয়ার করেছি, যে কালকে দিদাকে আনতে গেছিলাম। তো দিদাকে নিয়ে বাড়ি চলে এসেছি মোটামুটি 4:30-এর দিকে। পরিমাণ ক্লান্ত ছিলাম, যার কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। মানে যেহেতু সারা দিন গাড়িতে ঘোরা হয়েছে, তার মধ্যে দুপুরে একটু ঘুমাতে পারিনি, দুপুরে একটু ঘুমানোর অভ্যাস, সেই হিসেবে বাড়ি আসার পর প্রচণ্ড পরিমাণে ধরেছিল মাথা। তো সেই হিসেবে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর পড়তে এসেছিলো, ওদেরকে পড়িয়েছি, ছুটি দিয়েছি, স্নান করেছি, মানে এত কাজে তাড়াহুড়ো লেগে গেছে যে কথা বেরোচ্ছে না। তো স্নানটা কমপ্লিট, চুলটুল কিছু আঁচড়াইনি। ওদিকে আমি মুড়ি খাবার বসিয়ে দিয়ে এলাম, কারণ দিদা আছে, একটু সকাল সকাল মুড়ি খাবার বানাতে হবে। দিদা আছে, অরণ্য আছে, অরণ্য স্কুল যাবে, দিদা বয়স্ক
মানুষ তো দিতে হবে, সেই হিসেবে মুড়ি খাবার বানালাম। তো ভাবলাম কালকের ভিডিওটা যেহেতু কন্টিনিউ করিনি, খুব অল্প সময়ের হয়েছে, তো আজকে একটু ভিডিওটা কন্টিনিউ করি। আর এই যে দেখে বুঝতে পারছো পিছনের শাড়ি, এখনও সময় পাইনি যে শাড়িটা ভাঁজ করে আলমারিতে ভরবো। মানে কালকে তো সময় পাইনি, কালকে সময় পেয়েছি কিন্তু কালকে শুয়েছিলাম, মাথায় যন্ত্রণা করছিল বলে। আর আজকে সকাল থেকে মানে বিন্দুমাত্র সময় পাইনি, এত কাজের তাড়াহুড়ো। তার মাঝে আর 2 দিন পর পুজো। বলেছি তোমাদের যে আমার শ্বশুরবাড়ি এখানে, যেমন বাপের বাড়ির পুজো শেয়ার করেছি, এখানেও শ্বশুরবাড়ি এখানে পুজো মানে একটু কাজ বাজটা একটু বেশিই আছে, সেই হিসেবে একটু মানে তাড়াহুড়ো, সব কাজটা একটু বেশি, আবার তার মাঝে ছিল তাড়াহুড়ো, এই হচ্ছে ব্যাপার। তো এখন মুড়ি খাবার ওদিকে বসিয়ে দিলাম, আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি, মুড়ি খাবার এখনও ভাতের যে রান্নাবান্না হবে কোনো কিছু জোগাড় হয়নি, কিচ্ছু হয়নি, মানে এত তাড়াহুড়ো তো কী করে কী করবো আজকে জানি না। আজ থেকে বলা ভুল, কয়েকদিনই হলো কাজের চাপটা একটু বেশি, এখনও 2 দিন কাজের চাপ আছে, তারপর পুজোর দিন থেকে আর রান্নার চাপ নেই, সেদিন থেকে রাঁধুনি আছে, সেই হিসেবে আর রান্নার চাপটা থাকবে না, কিন্তু এই 2 দিন এখন রান্নার চাপটা থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজবাজ কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যেটুকু পারবো টুকটাক শেয়ার করব, তার কারণ হচ্ছে এখন ভিডিও তো অত করি না, যার কারণে অত ন্যাক নেই, সেই হিসেবে অত করাও হয় না। তো আজকে যেহেতু শুরু করেছি, কী কী করি না করি অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে এখন মুড়ি বেড়ে নিয়েছি, তো মুড়িতে আজকে নিয়েছি আলু ভাজা, তার সাথে সীতাভোগ। তো এখন মুড়ি খেয়ে নেবো, একটু বেলা হয়ে গেছে, খিদেটাও বেশ ভালো পরিমাণ পেয়েছে। তারপর মুড়ি খাওয়া কমপ্লিট করে থালাগুলো সব ধুয়ে নিলাম। এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের ঝোল হবে। আর এই যে এখানে শাক এখনও কাটতেই পারিনি, শাক বাছতে অনেকটা সময় লাগে, তো ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর শাক বাছবো। তো শাক বাছাটা আমার কাছে একটা ভীষণই বিরক্তিকর একটা কাজ বলতে পারো, কেন জানি না, শাক বাছতে আমার একদমই ভালো লাগে না। আর তার মধ্যে যদি অনেক রকমের শাক হয় তাহলে সেটা তো আরোই ভালো লাগে না, সজনের শাক বাছতে একদম ভালো লাগে না। তো কী আর করবো, বাছতে হবে, কিছু করার নেই। কলমির শাক কি একদম আমাদের যেহেতু জমির শাক, সেই হিসেবে বাছতে ভালো লাগে, কিন্তু সজনের শাক বাছতে ভীষণ বিরক্ত লাগে। ঘরের শাক হলে কি হয়, মানে টাটকা ফ্রেশ শাক থাকে, সেই হিসেবে অত মানে খুঁতেবাজি করে বাছা হয় না, বেশ ঠিকঠাক বাছা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে আমার পটল মাছ দুটোই ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি না মাছের ঝোলটা আজকে নিরামিষভাবে করছি, তার কারণ হচ্ছে যেহেতু দিদা এসছে, দিদা পেঁয়াজ রসুন এই সমস্ত খায় না, সেই হিসেবে আমি মাছের ঝোলটা একটু আদা জিরে বাটা আর এই সমস্ত দিয়ে মাছের ঝোলটা করছি। তাও আজকে মাছের ঝোলটা বেশ ভালোই টেস্টি হয়েছিল। আর আজকে তার সাথে একটু করছি আলু বেগুন আর উচ্ছে দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো চচ্চড়ি, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে শাকটা দেখো ভেজে কইটুকুনি হয়ে গেছে, মানে শাক বাছতে ভীষণ কষ্ট, কিন্তু ভাজার পর একটুখানি হয়ে যায়। আর এখানে কয়েকটা পটল ভাজা করেছি। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস রান্নাঘর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন এই যে অনেকগুলো বোতল ফাঁকা হয়েছিল, এখন সাবমার্শাল চালিয়ে সব বোতলগুলো ভরে নিচ্ছি। তো এই একটা ভীষণ বড় কাজ বলতে পারো। আর আমার অনেকগুলো বোতল আছে, মানে সারাদিনে একবার পাম্পটা চালিয়ে নিই, জল ভরে রাখি, কয়েকটা বোতল ফ্রিজে ঢুকিয়ে দিই, সেই হিসেবে সারাদিন হয়ে যায়। আর 4টে লোক তো থাকি, অত প্রবলেম হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এখন তো চলো বোতলগুলো সব ভরা কমপ্লিট করি, তাহলে এখন মানে দিনের বেলাকার মতো এখন আপাতত কাজটা কমপ্লিট হবে। সেই যে দুপুরবেলা ক্যামেরা অফ করেছি, তারপর আর ক্যামেরা অন করাই হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, গরম গরম পাঁপড় ভাজা হয়েছে মুড়ি খাবো বলে। আর এখন শেয়ার করার মতো সেরকম কিছু নেই, যেহেতু দুপুরে রান্নাবান্না সব কিছুই আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে